প্রতি চলমান গাড়িতে, চলমান যানবাহনে চেপে যদি আপনি 50,000 বছর ট্রাভেল করে যান, যতদূর পর্যন্ত আপনি পৌঁছাবেন ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পৌঁছে। কিন্তু যে সমস্ত মহিলারা বেপর্দা হবে, যারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, যারা হিজাবকে মানবে না, হিজাব পরবে না, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। মানে হচ্ছে এরা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা, বাস্তব ঘটনা বলে আমার কথা শেষ করব। আমরা যত বেশি ধনী তত বেশি কিন্তু দেখতে পাবেন যে বেপর্দা। পৃথিবীর বুকে যত বড় ধনী, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো মেয়েরা এখন আছেন, মাশাআল্লাহ, শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো আমরা হ্যাঁ যে ঘটনাটা বলতে চাইছিলাম আমি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে, আমাদের সমাজে যত বড় ধনী তত বেশি তাদের ফ্যামিলিতে বেপরদিগি, বেহায়াই দেখতে পাবেন, তত বেশি বেহায়াই আপনি দেখতে পাবেন। কিন্তু সৌদি আরবের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে আমি বলছি। আপনারা নাম শুনেছেন, আমাদের দেশে সবথেকে বড় ধনী হচ্ছে আপনার মুকেশ আম্বানি, আদানি, এরকম নাম শুনেছেন আপনারা। এরা হচ্ছে আমাদের ভারতবর্ষের মাটির সবথেকে বড় ধনী। তেমনইভাবে পৃথিবীর বুকে ধনী দেখতে চান, এলন মাস্ক আছে, মার্ক জুকারবার্গ আছে, এরা সবাই বড় বড় ধনী। তেমনইভাবে সৌদি আরবের বুকে একজন ধনী, যার নাম হচ্ছে সুলাইমান আর রাজহি, যার নাম সুলাইমান আর রাজহি। এই মানুষটা হচ্ছে সৌদি আরবের বুকে সব থেকে বড় ধনী। ওনার স্ত্রী মারা গেলেন, ওনার স্ত্রী মারা গেলেন, পত্রিকায় এসে ছেপেছে এটা। কবরস্থানে ওনার স্ত্রীকে নিয়ে যাওয়া হলো, কবরস্থানে ওনার স্ত্রীকে নিয়ে যাওয়া হলো। সেখানে উনি যখন তার লাশটাকে কবরে নামানো হবে, সেই সময় সুলাইমান আর রাজহি সমস্ত মানুষের দিকে মুখ করে বলছেন, ভাইরা তোমরা একটু আমার দিকে লক্ষ্য করো। লাশ যে সময় নামানো হবে তার পূর্বে উনি বলছেন যে সম্মানীয় উপস্থিতি, যারা এখানে মাটি দিতে এসেছেন, একটু আমার দিকে লক্ষ্য করেন। সবাই হতভম্ব, কি ব্যাপার, কবরস্থানে আবার কি কথা বলবেন। উনি বলছেন যে আমার স্ত্রী, ভালো করে কান খুলে কথাটা শুনেন একটু, আমাদের জন্য, সকলের জন্য এখানে বিশাল বড়, আমাদের জন্য বিশাল বড় সবক রয়েছে, পাঠ রয়েছে আমাদের জন্য। উনি বলছেন যে আমার স্ত্রী মৃত্যুর পূর্বে একটা বড় ওসিয়ত করে গিয়েছেন, একটা বড় ওসিয়ত করেছেন। কি ওসিয়ত? বলছেন যে আমার স্ত্রী ওসিয়ত করেছেন যে তার জীবদ্দশাতে, ভালো করে শুনুন কথাটা, বলছেন যে তার জীবদ্দশাতে কোনো মানুষ তাকে দেখতে পায়নি। সৌদি আরবের বুকে লক্ষ লক্ষ কোটি ডলারের মালিক সুলাইমান আর রাজহি, তার স্ত্রী ওসিয়ত করে গেছেন তার স্বামীকে যে আমার নাশকে যখন কবরে নামানো হবে সেই সময় আপনি মানুষকে বলবেন যে আমাকে ওসিয়ত করেছেন যে আমার জীবদ্দশাতে, সেই মহিলা তার স্ত্রীর জীবদ্দশাতে তাকে কোনো মানুষ দেখতে পায়নি, তাকে কোনো মানুষ দেখতে পায়নি। সুতরাং আমার নাশটাকে যখন কবরে নামানো হবে সেই সময় আপনি খবরদার মানুষদেরকে বলে দিয়েন তারা যেন নিজের চেহারাটাকে কবরের দিক থেকে ফিরিয়ে নেয়। সুবহানাল্লাহ। মানে আমার জীবদ্দশাতে যেমন ভাবে আমাকে দেখতে পায়নি, তেমনি ভাবে মৃত্যুর পরে আমার শরীরের যে সমস্ত উতরাই চড়াই রয়েছে, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ, মহিলাদের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা রেখেছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল সেটা যেন কোনো মানুষ দেখতে না পায়, তার জন্য সমস্ত মানুষকে আপনি আদেশ করবেন যে তারা যেন অবশ্যই নিজের দৃষ্টিকে আমার কবর থেকে ফিরিয়ে নেয়।
সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন যে সেই পৃথিবীর বুকে ধনী মানুষের এই অবস্থা, আর আমাদের কাছে যখন একটু টাকা পয়সা হচ্ছে তো আমাদের অবস্থা কি হয়ে থাকে, আমাদের অবস্থা কোথায়, এটা আপনি কি ভাবতে পেরেছেন? একটা আয়াত আপনাদেরকে আমি শোনাই। দেখেন, আমরা সকলেই চাই যে আমাদের বিয়ে একটা ভালো মেয়ের সঙ্গে হোক, চাই কি চাই না? আপনি কোনো যুবক যদি জানতে পারে যে একটা যুবতী যার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে, তো সেই মেয়েটা ভালো নয়, চরিত্রবান নয়, চরিত্রহীন, আপনি যদি জানতে পারেন, তাহলে আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করবেন? কোনো মতে বিয়ে করবেন না, কেউ রাজি হবে না। আচ্ছা, আপনি বলেন, একটা মেয়ে যার পিতার কাছে প্রস্তাব নিয়ে গেছে একটা ছেলে, সেই মেয়েটা যদি জানতে পারে যে যেই ছেলেটার প্রস্তাব আমার বাবার কাছে এসেছে আমার বিয়ের জন্য, সেই ছেলেটা চরিত্রহীন, সে অন্য কোনো মেয়েকে ভালোবাসে, আগে থেকে তার কোনো সেটিং আছে, তাহলে সেই মেয়েটা কি সেই ছেলেটাকে বিয়ে করতে চাইবে? কোনো মতেই চাইবে না। এটাই হচ্ছে মানুষের ফিতরত। আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এটা আপনি কখনো চাইবেন না যে আপনার বিয়ে এমন কোনো মেয়ের সঙ্গে হোক যার আগে থেকেই কোনো সেটিং হয়ে আছে, আপনি চাইবেন না। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, এটা কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে, যদিও বা যেমন মানে এই আয়াতটার কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, তার মধ্যে দুটো ব্যাখ্যা আমি বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات الخبيثات للخبيثين মানে الخبيثات من القول, খারাপ কথা, খারাপ নোংরা কথা নোংরা মানুষের জন্য, এবং ভালো কথা ভালো মানুষের জন্য। নোংরা কথা নোংরা মানুষের জন্য এবং ভালো কথা ভালো মানুষের জন্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। একজন মুফাসসির এর ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবেও করছেন যে পবিত্র মহিলা পবিত্র পুরুষের জন্য এবং পবিত্র পুরুষ পবিত্র মহিলাদের জন্য, পবিত্র নারীর জন্য, এই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে নয়। যেমন উদাহরণ দিয়ে আপনাকে, ফিরআউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া ফিরআউনের স্ত্রীর নাম ছিল। সেই ফিরআউনের স্ত্রী, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন? ওয়াযারাবাল্লাহু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফিরআউনের স্ত্রীর কথা এখানে বলেছেন, যে ফিরআউনের স্ত্রী বলছেন, ইবনি লি বাইতান ফিল জান্নাহ, ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, মানে হে আল্লাহ, দেখেন এখানে কিন্তু অনেক বড় শিক্ষা রয়েছে যে একজন ফিরআউন পৃথিবীর বুকে সব থেকে নিমখারাম, সব থেকে খারাপ মানুষ, তার স্ত্রী হচ্ছে একজন সব থেকে সৎ এবং মহিলা, ভালো মেয়ে, যার ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ব্যক্ত করছেন। সেই মহিলা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, হে আল্লাহ, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা বাড়ি তৈরি করেন। তাহলে এখানে এই আয়াতের মানে প্রেক্ষাপট অনেক আছে, মানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু সম্পূর্ণ এটা নয় যেটা আমি এখন বলতে যাবো, সেটা সম্পূর্ণ নয়। সেটা যেটা বললাম যে ভালো পুরুষের জন্য ভালো মহিলা এবং ভালো মহিলার জন্য ভালো পুরুষ, যদি আমরা এটা মেনেও নিই, তবে হয়তো আজকালকে আপনি মনে করছেন যে তাহলে আমরা কি ভুল করলাম। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে তাহলে আমরা কি ভুল করলাম, আমরা হয়তো আগে থেকে কারোর সঙ্গে কথা বলে রেখেছি অথবা ভুলভাল করে রেখেছি, তাহলে আমাদের কি হবে, আপনি এই কথা মনে করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো মানুষের মাধ্যমে গুনাহ হয়ে যায়, কোনো মানুষের মাধ্যমে গুনাহ হয়ে যায়, তারপরে সে যদি তওবা করে নেয়, গুনার পরে যদি তওবা করে নেয়, তবে
গুনার পরে তওবা করে নেয়, তবে সেই লোকটা তেমনই হয়ে যায় আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী তেমনি হয়ে যায় যেমন ভাবে তার আগে কোনো গুনাহ ছিল না, এই রকম হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং কারোর মাধ্যমে যদি গুনাহ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা ভালো মেয়ে, আর যদি মেয়ে যদি হয় তাহলে ভালো ছেলে অবশ্যই অবশ্যই পাবেন। সম্মানীয় উপস্থিতি, আমাদের সমাজে মহিলাদের ফিতনার একটা বিশাল বড় কারণ এটাও আছে যে আমাদের মেয়েরা বড় হয়ে যাচ্ছে। শুনেন, আমাদের মেয়েরা বড় হয়ে যাচ্ছে, সাবালিকা হয়ে গেছে, তাদের বিয়ের প্রয়োজন আছে। কিন্তু আপনি ভাবছেন যে আমার মেয়েকে আমি MA করিয়েছি, আমার মেয়েকে আমি অনেক পড়িয়েছি, এখন পর্যন্ত তার জন্য যোগ্য স্বামী আসেনি, যোগ্য ছেলে এখন পর্যন্ত আসেনি। আপনি আপনার মেয়ে, তার ভিতরে যে কি যন্ত্রণা আছে, তার ভিতরে যে কি ব্যথা বেদনা আছে, সেটাকে আপনি বুঝছেন না। আপনি খুঁজছেন একটা ভালো বাড়ি থেকে প্রস্তাব আসবে, তাহলে আমি তার বিয়ে দিব, এই আপনি খুঁজছেন। কিন্তু মেয়েটার যে স্বামীর প্রয়োজন রয়েছে, আপনার ছেলে বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি মনে করছেন যে আমার ছেলে বড় হয়নি, সে অনেক মেয়ের সঙ্গে মোবাইলে হ্যালো হ্যালো করছে, আর আগামীকালকে গেল, তার ব্যবহারও গেল, তার ইমানও গেল, তার চরিত্র গেল, সমস্ত কিছু চলে গেল, লুটিয়ে দিল, ইমান নষ্ট হয়ে গেল। কিন্তু আমাদের গার্জেনেরা সজাগ হচ্ছে না। পিতামাতার দায়িত্ব ছিল আপনার ছেলে বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, আপনাকে তার বিয়ে দিয়ে দিতে হবে, এবং আপনার মেয়ে বড় হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, আপনাকে তার বিয়ে দিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দুটা বিষয় দেখতে বলেছেন বিয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া ইরদাহু ফাযাওবিজুহু ফাইন লাম তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ। আপনাদের কাছে যদি এমন একটা ছেলে প্রস্তাব নিয়ে আসে, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া ইরদাহু, মানে সেই লোকটা, সেই ছেলেটা দ্বীনদার, এবং সেই ছেলেটা নিজের লজ্জা স্থানকে, নিজের সম্মানকে বাঁচিয়ে রেখে হেফাজত করে রেখেছে, মানে চরিত্রবান ছেলে। দুটো বিষয়, একটা হচ্ছে দ্বীনদার আর আরো একটা হচ্ছে চরিত্রবান। এই দুটো বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেন। যদি আপনি বিয়ে না দেন তাহলে ফাইন লাম তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ, পৃথিবীর বুকে বিশাল বড় ফিতনা সংগঠিত হবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবং মেয়েদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, আমরা যে আমাদের মেয়েদেরকে দেরি করিয়ে দিচ্ছি, বিয়েতে দেরি করে দিচ্ছি। সাবালিকা হয়ে গেছে, 18 বছর বয়স হয়ে গেছে, 19 বছর বয়স, 20 বছর, 21 বছর, 22 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আপনি খুঁজছেন যে কখন ভালো ছেলে আসবে, আর এর মধ্যে সেই মেয়ে, তাকে তো আপনি পর্দা শিখাননি, আর সেই মেয়েকে আপনি বাড়ি থেকে বিয়ে পর্দা করে বের করে দিচ্ছেন, আর সে আমার এই বোন, ভোলি ভালি বোন, এ তখন আপনার মুখকে একসময় আসছে আপনার মুখকে কালো করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদেরকে সাধারণত মানুষ যখন বিয়ে করে তো দেখে যে তার কাছে টাকা পয়সা আছে না নেই, তার কাছে টাকা পয়সা আছে না, এইটা জিনিস দেখে। লিমালিহা ওয়া লিহাসাবিহা, এবং তার খানদান কেমন, তার বংশ কেমন, এটাও দেখে। ওয়ালি জামালিহা, সুন্দর কি সুন্দর নয়, এটাও দেখে। ওয়ালি দীনিহা, এবং সর্বশেষে মানুষের ফিতরাত যে দেখে সে মেয়েটা দিনদার কি দিনদার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, যে আপনি দিনদারিকে প্রাধান্যতা দেন, যদি না দেন তাহলে আপনার হাতকে আপনি মাটিতে রগড়ে নেন। মানে
এর ব্যাখ্যা বিশ্লেষণ উলামায়ে কিরামেরা করেছেন। যেই মহিলা, যেই মেয়ে চরিত্রবান হবে, সেই মেয়ের ভিতরে অবশ্যই ভালো গুণ থাকবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা আপনাদেরকে কওয়াম বানিয়েছেন, আর রিজালু কওয়ামুন আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে আপনি আপনার মেয়েকে আপনি সঠিক শিক্ষা দিয়েছেন না দেননি, তাকে পর্দানাশী বানিয়েছেন না বানাননি, এই সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা হচ্ছেন শাকায়েকুর রিজাল আর নিসাউ শাকায়েকুর রিজাল, মানে মহিলারা হচ্ছে পুরুষদের অর্ধাঙ্গিনী, অর্ধেক। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের যে সম্মান দিয়েছেন, সেই সম্মান পুরুষদেরকেও হয়তো অতটা দেননি। ইসলাম যে সম্মান দিয়েছে, সেই সম্মান কোনো ধর্ম তাকে দেয়নি। আমি এর আগে যেভাবে বললাম যে মহিলারা হচ্ছে পর্দার জিনিস, এদেরকে আপনি যত যত্ন করে রাখবেন। দেখেন, আপনি সোনাকে আপনি কি করেন, খুব সুন্দর যত্ন সহকারে ঢেকে রাখেন। কেন? যেন সেটাকে কেউ না দেখতে পায়, সেটাকে যেন কেউ চুরি না করে নেয়, সেটা যেন কেউ ডাকাতি না করে নেয়। তার জন্য আপনি সেটাকে লুকিয়ে রাখেন। মানে আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পদ, আপনার দামি জিনিসকে আপনি সব সময় চেষ্টা করেন সেটাকে লুকিয়ে রাখেন। শুনে রাখেন, আমার কাছে, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আমাকে আপনাকে সব থেকে বড় নিয়ামত বা সব থেকে দামি জিনিস যেটা দিয়েছেন, সেটা হচ্ছে আমার বোন, আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে। এটা হচ্ছে সব থেকে দামি জিনিস। এদের তুলনা পৃথিবীর কোনো জিনিসে আপনি করতে পারবেন না। সুতরাং এদের যদি দাম আপনার কাছে থাকে, এদের মর্যাদা যদি আপনার কাছে থাকে, আপনি যদি পৃথিবীর সমস্ত জিনিসকে একদিকে করেন আর এই মা বোনদেরকে একদিকে করেন আর মনে করেন যে না, আমাদের এই মা বোনদেরকে, আমার এই মেয়ের দাম হচ্ছে সব থেকে বেশি, সুতরাং একে আপনাকে ঢেকে রাখতে হবে, একে আপনাকে বাড়িতে সাজিয়ে রাখতে হবে, বাড়ির ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা মা বোনদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে এরা বাড়িতে বসে বসে বিড়ি বাঁধবে অথবা বাইরে যাবে গিয়ে ইনকাম করবে আর আপনি বাড়িতে বসে বসে পা ঝুলিয়ে খাবেন। এই জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেননি। মা বোনদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলাদেরকে আহকাম যে সমস্ত অবতীর্ণ করেছেন সব কিছুতেই সমান, মুসলিম মহিলা হোক অথবা মুসলিম পুরুষ হোক, মুমিন মহিলা হোক মুমিন পুরুষ হোক, সাদাকাকারী মহিলা হোক অথবা সাদাকাকারী পুরুষ হোক। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করা সে পুরুষ হোক অথবা মহিলা হোক। তেমনি ভাবে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক। তেমনি ভাবে ওয়াল খাশিঈনা লিল্লাহ ওয়াল খাশিআত, যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে রাখবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা এবং বিশাল বড় নেকি তৈরি করে রেখেছেন। সেটা কি? সেটা হচ্ছে জান্নাত। মানে যে সমস্ত পুরুষ এবং মহিলার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে, এই সমস্ত গুণ থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সম্মানীয় উপস্থিতি, মা বোনেরা,
আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন, পুরুষদের সহযোগিতা করেন, তাহলে আমরা একটা আদর্শ সমাজ, তাহলে আমরা একটা ইসলামিক সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মা ও বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমি যে আপনারা খবরদার নিজেকে, নিজের নফসের হেফাজত করেন, নিজের আত্মার হেফাজত করেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করেন, নিজের সম্মানের হেফাজত করেন, নিজের শরীরের হেফাজত করেন, নিজের চেহারার হেফাজত করেন। আপনি খবরদার এমন কাজ করবেন না, যেহেতু আপনি হচ্ছেন আমাদের সম্মান, আপনি হচ্ছেন আমাদের মর্যাদা, আপনি হচ্ছেন আমাদের গর্ব, আপনি হচ্ছেন আমাদের গর্ব। সুতরাং আপনি আমাদের গর্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আদেশকে মেনে চলবেন, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যেভাবে চলাফেরার কথা বলেছেন, যেভাবে সাহাবিয়াত উম্মাহাতুল মুমিনিনরা চলাফেরা করেছেন, যেভাবে পর্দানাশিক হয়ে চলাফেরার কথা বলেছেন, সেইভাবে যদি আপনি চলাফেরা করেন, তবে আমাদের যুবকেরা আপনার দিকে আকর্ষিত হবে না, আমাদের যুবকেরা পথভ্রষ্ট হবে না, আমাদের যুবকেরা আপনার দিকে তাকাবে না। এবং আপনার দিকে যখন তাকাবে না, আপনি কোনো যুবককে আপনার দিকে তাকাতে দিবেন না, তখন আমাদের সমাজের ভিতরে যে সমস্ত ফিতনা হয়, এই ফিতনা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমি আর বক্তব্য লম্বা করব না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করো, বলেন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ভিতরে ইসলামের ভালোবাসাকে সৃষ্টি করে দাও। হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্তের নামাজকে সঠিক সময়ে, যদি আপনারা কেউ বাকি থাকেন এখন পর্যন্ত এই মাদ্রাসার সহযোগিতায়, মাদ্রাসাকে উন্নতি করতে এখন